সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কার কার কাছে ভালো লাগছে? মারহাবা, হাত নামান। মারহাবা। কোন ভালো লাগাটা কি দেহের মধ্যে নাকি রুহের মধ্যে? রুহের মধ্যে। এই চমৎকার। আজকের বাজারটা কিন্তু আসলেই রুহানিয়তের বাজার। এই বাজার কিন্তু দেখা যাবে না। এই বাজার যে আপনি আজকে করেছেন, এই বাজারের রেজাল্ট পাবেন আপনি ওপারে যাওয়ার পরে। দেহের বাজার পৃথিবীর যেই কোনো জায়গা থেকে করা যায়, কিন্তু রুহানিয়াতের বাজার পৃথিবীর যেই কোনো স্টেজে যেই কোনো জায়গায় পাওয়া। এই রুহানিয়াতের বাজারে গেলে, যার কাছে রুহানিয়াতের খোরাক আছে, ওখানে গেলে ওখান থেকে বাজার নিয়ে যাওয়া যায়। আলহামদুলিল্লাহ কন্যা, শান্তি পেয়েছেন, বাণী জান্নাতের খাবার হয়ে গেছে। বলছে কে? আপনার আমার প্রাণের নবী। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলের কথা ঠিক না ঠিক? আরো জোরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, ইহুদিরা কি কয় শুনেন। Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother said, তোমরার ফরানি কি ভয় নাই? আমারে দেখছো পাঞ্জাবি আর টুপিওয়ালা, ফিরতামও কিন্তু জানি। তোমরার বয়স আমার নাতির মতো। কার মতো? আমার ছাত্র ছাত্রীদের বাচ্চা কাচ্চা অনেকে তোমাদের চেয়ে বড়ও হয়ে গেছে। একটা কথা বলবে না, না আপনারা বললেন, আপনারা বলার দরকার নেই। এটা আমার পার্সোনাল ম্যাটার, ঠিক কিনা কোন? বাচ্চাদেরকে একটু ধমক টমক দেওয়া লাগে না? শাসন করা লাগে না? শুধু ভালোবাসলে বানরের মতো মাথায় উঠবে, ওঠার পরে প্রস্রাবে ধরবো, একবারে মাথায় দিব ঠুস ঠাস। এই জন্য মাঝে মাঝে একটু শাসনও লাগে। এই জন্যই তো আজকে হেডলাইন দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। কয় কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. বাকিটি বাংলাটা বললাম না, লাস্ট যেটা, he was very truthful. আপনার আমার নবী ছিলেন সত্যবাদী। আরে মিয়া, ট্রেনিংটা তো ওখান থেকেই আসছে। ট্রেনিংটা কোত্থেকে আসছে? আল্লাহরে দেখছেন নি জীবনে? মুসা নবী দেখতো, দরখাস্ত দিছে, আল্লাহ কয় না। তা আপনি আমি কি করব? এই জন্য বুঝে নেন, সুবহানাল্লাহ মানেটা কি? এটা জিকির। একদিকে হাদিসে এসেছে জান্নাতের ফল। সুবহানাল্লাহ বলবেন জিকির, আলহামদুলিল্লাহ বলবেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন জিকির, আল্লাহু আকবার বলবেন জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকবেন, এটাও জিকির। অসৎ কাজের জন্য কাউকে বারণ করবেন, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। হজে গেছেন, ওটাও জিকির। হজে গেছেন, বিভিন্ন জায়গা পরিদর্শন করে হজ করতে হয় না? এই জন্য ওটা হয় জিকিরের জুলুস। আর নামাজ তো একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জলসা। আজকেরটাও কিন্তু জিকিরের। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই জিকির করতে পারলেই এটা হয় রাসূল প্রেম, এটার নামই হলো রাসূলের ভালোবাসা। সত্য কথা বলবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন, অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখবেন, অন্যকে মুক্ত রাখার চেষ্টা করবেন, এগুলোই জিকির। নামাজ জিকির না? একদিকে নামাজ জিকির, আরেকদিকে নামাজ অন্যায় কাজ থেকে বেঁচে থাকার সবচেয়ে বড় অস্ত্র। আরেকদিকে এটা মুমিনের জন্য মেরাজ, ফিউচারে যাওয়ার পরে হয়ে যাবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বল না কেন? ও বন্ধু, জিকির নিয়ে যেহেতু কথা বলা, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী শীতের দিনে বের হলো, বের হয়ে দেখতেছেন গাছের পাতাগুলো বন্ধ ঝরে ঝরে পড়ছে। আল্লাহ রাব্বি ডাক দিলেন আবু যরকে। আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ।
হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী দুটো ডাল ধরলেন, এদিক দিয়ে জোরকে ডাক দিলেন। পাশে গাছের পাতা যখন জড়তে থাকে পেকে পেকে লাড়া দিলে দেখবেন আরো বেশি ঝরে। বড়ি পাকলে গাছে রাখা যায়নি, আম পাকলে গাছের পাকা ফল গাছে থাকে না। মায়ের উদরের সন্তান যখন পৃথিবী থেকে পৃথিবীতে আসার সময় হয় আটকানো যায় না। মায়ের কলিজা ছেড়ে বন্ধু পৃথিবীতে চলে আসে, ঠিক কিনা বলেন? এমনি করে করে সময় হলে কিছুই আটকানো যায় না। আপনার আমার প্রাণের নবী বলেছে, নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন তুমি মালিকের কুদরতি কদমে সিজদাটা দিবা, ওই শীতের দিনের গাছের পাতার মতো তোমার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। এটার নাম রাসূল প্রেম। আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান ওয়া মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। কি চমৎকার হাদিস দেখেন। আপনি যদি কবিরা গুনাহ থেকে বাইচা থাকতে পারেন, কবিরা গুনাহকে ডিলিট করতে পারেন আপনার জীবন থেকে, সময় থেকে, রাসূল কয় আসসালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে না? পাঁচ ওয়াক্ত নামাজের গ্যাপের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের কারণে গুনার কাফফারা হয়ে যাবে। আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, মাঝখানে একটি সপ্তাহের গ্যাপ। এখানে একটা চমৎকার নিউজ আছে, বলবো? আমাদের এখনকার যুবকরা একেবারে ডিজিটাল। হুজুর আজকে আপনাদের যুবকরা বাড়ি যেয়ে কইব, হুজুরটা মনে হয় আমাদেরকে দেখতেই পারে না। আসলেই তোমাদেরকে বাঁচানোর জন্য বারবার বলছি যেন তোমাদের মধ্যে ওই বিষয়গুলো যেন আসে। কারণ এই জন্য বলছি, রাসূল বলেছেন জুমার দিনে যিনি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, বের হওয়ার পরে তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব। এখন আপনি আমি কি আগে যাই না পরে যাই? পরে তো যাই দাদা ভাই, সালাম দাফিরানের পরে যুদ্ধ শুরু হয়ে যায়। মনে হয় যে কি জানি হইতেছে, তুমি চলে যাচ্ছ। এখানে আরেকটা অসুবিধা আছে, আমরা যদি ক্লাসে যাই আমাদের নোটবুকে হাজিরা খাতায় নাম না উঠলে আমি কি সেই ক্লাসের স্টুডেন্ট? ঠিক সেম টু সেম। তবে এটার সাথে এটাকে কোনোভাবে তুলনা করা তো উচিত নয়। তারপর আপনাদের সাধারণভাবে বোঝার জন্য বলছি, আপনারা যখন খুতবা দেওয়ার জন্য দৌড়ে ছুটে চলে যান, এখানে কিন্তু দুটো সমস্যা। আপনি কিন্তু প্রস্রাব করেছেন, পানি খরচ করেছেন, কিন্তু পবিত্র হতে পারেননি। তাড়াহুড়ার কারণে পুরুষের প্রস্রাব কিন্তু সহজে ক্লিয়ার হয় না। রাসূল বলেছেন লা তাকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কুদুর। রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হলে দানও কবুল হয় না। তাহলে আপনাকে আগে খেয়াল করতে হবে পবিত্রতার দিকে, দেহের পবিত্রতা, পোশাকের পবিত্রতা, সব পবিত্রতা। এরপরে আপনি আসবেন মসজিদে সবার আগে। যদি পরে আসেন, ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল, রাসূল বলেছেন তোমরা এতটাই হতভাগা, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, যেই ফেরেশতারা আজকের জুমার দিনের মুসল্লি হিসাবে তোমাদের নোট করতেছে, ওই নোট বকটা তারা বন্ধ করে তারাও খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আজকের জুমার মুসল্লি হিসাবে তোমার নামটা উঠলো না, তাহলে আপনি কি সফল না ব্যর্থ? এটা এগুলো জেনে আমল করার নাম হলো রাসূল প্রেম, এটার নাম হলো সুন্নিয়ত। কথা বল না কেন? এই প্রত্যেকটা কদমে 1 বছরের নফল ইবাদত, 100 কদম গেলে 100 বছরের নফল ইবাদত। আপনার আমার বাঁচার গ্যারান্টি তো 50-60 বছরেরও নাই, কিন্তু যাওয়ার সময় বোঝাই করে নিয়ে যাব আমল। কথা কয় না? আরে জোরে ঠিক না? ঠিক। এই জন্য জুমার দিন রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার একটি সপ্তাহের মাঝখানের গুনার কাফফারা হয়ে যাবে সঠিকভাবে দুটো জুমা আদায় করতে পারলে। আসছে সুবর্ণ সুযোগ, রমজান মাস, ঠিক না? ঠিক। রমাদানু ইলা রমাদান। আয় রাসূল বলেছেন একটি রমজান থেকে আরেকটি রমজান মাঝখানে 305 দিন অথবা 300 দিনের একটা গ্যাপ আছে না? নাই আছে। এই 365 দিনে যদি 1 বছর ধরি আমরা, এই বছরে ধরেন 30 দিন, 29 গেলে সেটা আলাদা কথা। এর পরের বছরও 29 দিন, 30-এ 60 দিন চলে গেল। কয় দিন চলে গেল? 60 দিন। বাকি রইল যদি 65 দিন ধরি 305 দিন। আপনি এই বছরে রোজা রেখেছেন সঠিকভাবে, এর পরের বছরে রোজা আপনি সঠিকভাবে আদায় করেছেন। আল্লাহ রাসূল বলেছেন তোমার এই দুই দিকে রোজার কারণে একটি বছরের গুনার কাফফারা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাইলে জিকিরে লাভ না লস? লাভ। এটাকে কি প্রেম বলা হয় নাকি অন্য কিছু? সুন্নিয়ত কি বুঝে নিতে হবে। সুন্নিয়ত হলো রাসূলকে পরিপূর্ণভাবে হৃদয়ে ধারণ করে বাস্তব জীবন, সকাল থেকে বিকাল, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বাস্তবায়ন করে যাওয়া, আমল করে যাওয়ার নাম হলো সুন্নিয়ত।
এই জন্যই যে বলেছি, রাসূল বলেছেন হুব্বি নবীকুম, নবীর প্রেম। নবীর প্রেম মানে মিলাদ কিয়াম করে ক্ষান্ত হয়ে যাওয়াটা নয়। নবীর প্রেম হলো রাসূলের আদর্শকে অন্তরে লালন করে বাস্তবায়ন করা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। তাহলে জিকির করব না ছেড়ে দিব? জিকির করলে লাভ না লস? আমাদের দাম আল্লাহ কেমনে বাড়ায় দেখেন। ঈসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে দেখলেন আশ্চর্য ধরনের এক পাখি নিজে নিজে গাটা ভরাচ্ছে এবং ভরিয়ে নিজেই পানিতে গিয়ে গোসল করছে। ঈসা নবী দাঁড়াই রইলেন, আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? নিজে নিজে ময়লা করছে, আবার নিজে নিজে ধৌত করছে, ব্যাপার কি? এর মধ্যে আল্লাহ পাঠিয়ে দিলেন উত্তর, ফেরেশতা চলে আসলো ঈসা রুহুল্লাহর কাছে, নবী গো, একবার ময়লা করছে, আরেকবার গোসল করছে। ময়লা করার পরে অন্ধকার হয়ে যায়, গোসল করার পরে নুরানি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এটা হলো আপনার আখিরি নবীর উম্মত, উম্মতের নিদর্শন। এটা কি আপনারা আপনার প্রিয় নবীর উম্মতের নিদর্শন, আল্লাহর প্রিয় হাবিবের উম্মতের নিদর্শন। কেমনে? তারা যখন অপরাধ করবে নোংরা হয়ে যাবে, যখন নামাজে দাঁড়াবে গুনাহগুলি সরে যাবে, ঝরে যাবে। এই জন্য জিকিরের দরকার আছে না নাই? নামাজ ও জিকির যার ধনী তারা হজে যাবেন। আরেকটা হলো আপনার সৎ কাজের আদেশ করা, সৎ কাজের নিষেধ করা। বড় ভাই বলে কিন্তু অন্যায়কে সাপোর্ট করা যাবে না, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেছেন, তুমি জানো তোমার বড় ভাই অন্যায় করছে, কিন্তু তুমি তার থেকে সুবিধা নেওয়ার জন্য, কি নেওয়ার জন্য? তোমার বাবা অপরাধ করছে অথবা মা অপরাধ করছে, তুমি প্র্যাকটিক্যালি দেখতে পারতেছো, বুঝতে পারতেছো। রাসূল বলেছেন, তুমি অপরাধকে সাপোর্ট দিয়ে যাচ্ছ শুধু সুবিধার জন্য, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো। এই আমি আবারও বলছি, আমার পাশে বিজ্ঞ ওলামায়ে কেরাম, দর্শক সারিতে আমি অনেক আলেমদেরকে দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ একদিন জিব্রাইলকে পাঠালেন, অমুক অমুক শহর ধ্বংস করে দাও। জিব্রাইল গেলেন, যাওয়ার পরে দেখলেন যে এখানে এমন একজন আল্লাহর প্রিয় লোক, তাকে সহ কি ধ্বংস করে দিব? আল্লাহ বললেন, তাকে সহ ধ্বংস করে দাও, কারণ সে আমল করেছে ঠিকই, কিন্তু কোনোদিন সে অন্যায়ের প্রতিবাদ। আপনি নামাজ পড়বেন, ইবাদত করে করে দুনিয়া শেষ করে ফেলবেন, আপনার সঙ্গে অপরাধ হবে, আপনি কি করবেন না? প্রতিবাদ করবেন না, আপনি মুমিনের কাতারে যেতে পারবেন না। বলে হুজুর আমার তো ক্ষমতা নাই। কে বলেছে ক্ষমতা নাই? লাঠি থাকলে লাঠি দিয়ে পিঠটা দাঁড়াবেন, ঠিক নেই? টাকা থাকলে কৌশলে টাকা দিয়ে অপরাধীকে সমাজ থেকে কি করে দিবেন? আউট করে দিবেন। হুজুর টাকাও নাই, লাঠিও নাই, বাপ মা এরাও দুর্বল, কি করব? আল্লাহ রাসূল কয়, অন্তর থেকে ঘৃণার থুতু তার দিকে নিক্ষেপ করুন। ঠিক, এটাও জিকিরের অংশ। রাসূল একটা হাদিস আমাদেরকে চমৎকার লাগে আমার কাছে। রাসূল আমাদেরকে বোঝানোর জন্য বলছে, আপনি, রাসূল বলতেছে, ধরেন দোতলা নৌকায় করে আপনি কোনো এপার থেকে ওপারে রওনা দিলেন। পার্টি কয়টা? দুইটা। কয়টা? দুইটা। এখন লটারির মাধ্যমে কেউ ঠিকানা হলো উপরের তলায় নৌকার, কেউ ঠিকানা হলো নিচতলায়। কোন তলায়? হাদিস শরীফের মূল জিনিস কথাটা আপনাদেরকে বলছি। রাসূল বলতেছেন, এখন পানির ব্যবস্থা কিন্তু কোথায়? দোতলায়। কোথায়? দোতলায়। এখন যারা নিচে আছে তারা যদি মনে মনে চিন্তা করে, আরে বারবার আমরা উপরে যাইতে হয়, আইতে হয়, কষ্ট হয়, আবার তারা একটু বিরক্ত হয়, আমাদের কষ্ট হয়, নিচে দিয়ে নৌকাটা ফুটো করে দিলে তো মন্দ হয় না। নিচে তো পানি উঠতে পারে, এত উপরেও যাওয়ার দরকার নাই, আবার তাদেরকে কষ্ট দেওয়ার দরকার নাই। রাসূল বলেছেন, ওই লোকটা যদি নৌকাটা ফুটো করার সময় যদি তুমি তাকে শক্ত করে হাতে না ধরো, তাহলে কিন্তু তাদের সাথে নৌকায় পানি ওঠে, তুমিও মারা যাবে। ঠিক তদ্রুপ আল্লাহ তো বলছে কোরআনে, আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করে বানাইছে। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করে বানাইছে। আল্লাহ কয়, তোমরা কি করো? শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বানানো হয়েছে মানুষকে সৎ কাজে আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজে নিষেধ করার জন্য। এখন তো যারা অসৎ তারার লগে আমরা বেশি যাই। ইলিশ মাছ পাওয়া যায় মৌসুমে, গরু বাট্টা দিলে গোস্ত একটু পাওয়া যায়। বাজারের দিন মুখটা বাঁকা করে বসলে তো বড় ভাই বলবে, আরে মন খারাপ করিস না, আয়, কিন্তু ভাইও তো এটি পরিশ্রম করে আনছে না, কথা কন না? এগুলো কিন্তু কি, আপনি যখন অপরাধী দেখে প্রতিবাদ করে চলে আসবেন, এটাও কিন্তু জিকির। জিকির, আপনি চলে আসবেন, আল্লাহ আপনার প্রতি কি হয়ে যাবে? রাজি হয়ে যাবে। আর বসবেন নি কেউ এখানে? তাহলে আমার পক্ষে আর ওয়াজ করা সম্ভব হবে না। এখানে আপনারা একজন মিলাদ বা কিয়াম করে মুনাজাত দিয়ে দেন। না,
আমাকে বললেন না প্লিজ। আপনারা যেভাবে আমার কাছে গেছেন এত প্রেম ভালোবাসা নিয়ে, এমনভাবে আমার কাছে যায়নি। এজন্য আমি বিরামহীনভাবে কথা বলেছি, অনেক লম্বা সময় কথা বলেছি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আমি অসুস্থ মানুষ, আমার চেহারাটা দেখেন না। এরা কিন্তু আমার সবুজ পাগড়িটা পছন্দ করে, কিন্তু আজকে মাথার ব্যথার কারণে আমি পাগড়িটা পর্যন্ত পরিনি। আজকে 3-4 দিন যাবত আপনারা দেখেন না, সবসময় আমার মাথায় একটা সবুজ পাগড়ি থাকে না। আজকে কিন্তু আমি পাগড়িটাও পরিনি। এই 4টা মাথার ব্যথা অস্থির, কিন্তু আমি আপনাদেরকে বুঝতে দেইনি। আল্লাহ, আপনারা যেই কোনো একজন 10টা পর্যন্ত শেষ করেন। 10টা পর্যন্ত 10টা মিনিট কাইন্ডলি। আমি সন্তুষ্ট আজকে, বিশ্বাস করেন। আই এম ভেরি স্যাটিসফাই আপনাদের উপস্থিতি মনোযোগ দেখে। আল্লাহ আপনাদের সবাইকে মদিনাওয়ালার, আবার কথা দিলাম, যদি আপনারা আবার যদি সমর্থন করেন, যদি আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, আবার যদি কখনো সুযোগ হয়, আমি কথা দিলাম আপনাদের কাছে আবার আসিব ফিরে। এই আবার আমরা কবিতা পড়ছি না, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, আমি আবার আসিব ফিরে এই কেরুনিয়া ময়দানের তীরে, যদি আপনারা চান। আবার আমার আপনাদেরকে জানাই, আমি একটা ব্যতিক্রম মানুষ, না বললে বুঝবেন না। আমি কিন্তু মাছ গোস্ত কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না। আমার জীবনে ইলিশ মাছ, খাসির গোস্ত, গরুর গোস্ত, কত সুস্বাদু গোস্ত আছে না, এগুলো কেমন স্বাদ আমি বলতে পারবো না। আমার জীবনে আমি খাই না। এই যে দেশের বাহিরেও যাই, শুকনো খাবার নিয়ে যাই, কোথাও কোনো রেস্টুরেন্ট, এই যে প্রতিদিন ঘুরতেছি।